আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর প্রথম লেসন ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প লিখেছেন কে? আর কে নারায়ণ। ফাদার্স হেল্প ভালো করে ব্যাপারটা বুঝবে। ফাদার মানে হচ্ছে বাবা, আর ফাদার্স মানে হচ্ছে বাবার, হেল্প মানে হচ্ছে কি? সাহায্য। কে লিখেছেন? আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম কি ছিল? রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এই রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী ইনি ছিলেন একজন ভারতীয় লেখক, যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। কিসের জন্য? কোন উপন্যাসের জন্য? গাইড উপন্যাসের জন্য। আমরা আজকের পড়তে চলেছি ফাদার্স হেল্প। এই ফাদার্স হেল্প গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেস থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো কোথা থেকে নেওয়া হয়েছে? ফাদার্স হেল্প নেওয়া হয়েছে মালগুড়ি ডেস থেকে। ক্লিয়ার? আজকের আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব, ইউনিট 1-এ চলে যাব। আজকের আমরা এই গল্পে ইউনিট 1টা পড়ব। এখানে প্রধান চরিত্র কে? এখানে যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে স্বামী, SWAMI, এবং দ্বিতীয় প্রধান চরিত্র হচ্ছে স্বামীজ ফাদার। দ্বিতীয় প্রধান চরিত্র হচ্ছে স্বামীজ ফাদার। ঠিক আছে? এখানে এই যে স্বামী, এই স্বামী সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। এই স্বামীকে, স্বামী একটি ছোট্ট বাচ্চা, যার কিনা স্কুল যাওয়াটা সবচাইতে তার কাছে অপছন্দের একটা জায়গা। স্কুল সে একদম যেতে পছন্দ করতো না। আর স্বামীর বাবা ছিল একদম স্ট্রিক্ট একজন বাবা। ঠিক আছে? যে কিনা কোনোভাবেই স্বামীর ছুটি, স্কুল ছুটি করা সেটা কোনোভাবে মেনে নিত না। ঠিক আছে? এবার স্বামী কি করবে? স্কুল না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা তৈরি করবে, এমনকি একটি টিচার সম্পর্কে অনেক খারাপ কথা বলবে, যার কারণে হয়তো সে ভেবেছিল যে তার হয়তো স্কুল যেতে হবে না, কিন্তু আলটিমেট তাকে স্কুল যেতে হবে। এই নিয়ে পুরো ব্যাপারটাকে নিয়েই আজকের আমাদের গল্প। ঠিক আছে? ভালো করে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে। তাহলে লাইং ইন বেড, বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পেরেছিল। রিয়েলাইজড কথার অর্থ কি? বুঝতে পারা বা অনুধাবন করতে পারা। উইথ দ্য শাডার, উইথ দ্য শাডার মানে ঝাঁকুনির মাধ্যমে। কিসের মাধ্যমে? ঝাঁকুনির মাধ্যমে। দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, ইয়া ছিল সোমবারের সকাল। অর্থাৎ তার কাছে তো একদম অপ্রিয়, স্কুল যাওয়াটা অপ্রিয়। এবার ব্যাপারটা কি হয়েছে? সে বিছানায় শুয়েছিল, হঠাৎ করে তার মনে পড়লো, ও আজকে তো সোমবারের সকাল। ঠিক আছে? এবার কি হচ্ছে দেখো, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট গো ইট ওয়াজ ফ্রাইডে, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার। বলছে ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট গো ইট ওয়াজ ফ্রাইডে, কিছু মুহূর্ত আগেই তো সবে শুক্রবার গেল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এত তাড়াতাড়ি আবার সোমবার চলে এলো। মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে স্বামী যে স্কুলে পড়তো সেই স্কুলটা কি সোম থেকে শুক্রবার পর্যন্ত খুলতো। তাহলে শুক্রবারের পর থেকে, শুক্রবার স্কুল ছুটির পর থেকে একদম রবিবার পর্যন্ত তাহলে সে ছুটি পেত। তাহলে শুক্রবার থেকে রবিবার শেষ পর্যন্ত তার কাছে কি ছিল? তার দিনটা খুব প্রিয় ছিল। কিন্তু যখন আমাদের কোনো প্রিয় সময় আসে, সুখের মুহূর্ত যখন আমাদের কাছে আসে, সেই সুখের মুহূর্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। ঠিক আছে? আর কষ্টের দিনগুলো কিন্তু অত সহজে পার হতে চায় না। ঠিক একই রকমভাবে এখানে স্বামীর যে শুক্রবার বিকাল থেকে শুরু করে শনিবার রবিবার, এই সময়টা কিন্তু মানে মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যার মুহূর্তের মধ্যে পার হয়ে গিয়েছে, তাই না? আবার তাড়াতাড়ি সোমবার চলে এসছে। ওই জন্য বলছে যে ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট গো ইট ওয়াজ ফ্রাইডে, এই কিছু মুহূর্ত আগেই তো সবে শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এত তাড়াতাড়ি আবার সোমবার চলে এলো। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তার আজ স্কুল যেতে হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সে আশা করেছিল, হি হোপড মানে সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তার আজ স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, এটা মন দিয়ে শুনবে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন দিয়ে থাকে। তাহলে অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন বিলাপ করতে শুরু করলো। কি করতে শুরু করলো? বিলাপ করতে শুরু করলো। কি বলে বিলাপ করতে শুরু করেছে? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। এই বলে সে কি করতে লাগলো? বিলাপ করতে লাগলো। বুঝতে পারছো? তাহলে কটার সময় স্বামীনাথন বিলাপ করতে শুরু করলো? ঠিক 9টার সময়। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা উদারভাবে বলল,
দেখো আমাদের মায়েরা কি হয়, অনেকজন উদার মানসিকতার হয় না, ও আচ্ছা আমার ছেলে যখন বলছে না তাহলে ওর শরীর খারাপ হচ্ছে, যখন স্কুলে মানে বাড়িতেই থাক, স্কুল যেতে আর হবে না। মাও সেইভাবে বলল। মা যখন জানতে পারলো যে তার ছেলের মাথা যন্ত্রণা হচ্ছে, মা উদারভাবে বলল যে কি, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী তুমি বাড়িতেই থাকতে পারো, ঠিক আছে। অ্যাট 9:30, ঠিক 9:30 সময়, ভালো করে ব্যাপারটা বোঝো। তাহলে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল কখন? 9টার সময়। এখন কটা বাজে? 9:30। অ্যাট 9:30, ঠিক 9:30-এ, হোয়েন, যখন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল। ভালো করে ব্যাপারটা বুঝবে। ঠিক 9:30-এর সময় তাদের স্কুল প্রেয়ার হলে প্রেয়ার শুরু হয়, ঠিক আছে। তাহলে স্বামীর 9:30-এর সময় কোথায় থাকা উচিত ছিল? স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, ঠিক সেই সময়ে স্বামী কি করছে? তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন? যে স্বামীর কখন মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তাহলে কখন হবে? ঠিক 9টার সময়। আর কখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল? 9:30-এর সময়। আর স্বামী কোথায় শুয়েছিল সেই সময়ে? তার মায়ের ঘরে বেঞ্চের উপরে। বুঝতে পারলে এইটুকু? কারো বুঝতে অসুবিধা আছে? দেখো এবার ওর বাবা উপস্থিত হয়েছে, এ স্ট্রিক্ট ফাদার এসে গিয়েছে, ঠিক আছে। এবার কি ঘটনা ঘটে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই? তখন স্বামী রিপ্লাইড করছে, দেখো, হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। হেডেক মানে মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, এক্ষুনি ড্রেস পরে স্কুলে চলে যাও। বাবা বিশাল স্ট্রিক্ট, বুঝতে পারলে না? মানে বাবা বাড়িতে আসতেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো স্বামীকে যে তোমার স্কুল নেই? তখন স্বামী বলল যে কি, আজ আমার মাথা যন্ত্রণা করছে। যে এই কথাটি বলল, বাবা তখন বলল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এক্ষুনি তুমি ড্রেস পরে স্কুলে চলে যাও। তখন আবারও বলছে স্বামী, হেডেক, মাথা যন্ত্রণা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মানডে। বলছে সারা রবিবারটা তুমি অলসভাবে দিন অতিবাহিত করেছো, দিন কাটিয়েছো, আর তুমি সোমবার বলছো তোমার মাথা যন্ত্রণা করছে? ইয়ার কি চলছে নাকি? ঠিক আছে, মানে বাবা না বলতে চাইছে অ্যাকচুয়ালি কি, যে তুমি সারা রবিবারটা অলসভাবে তোমার দিনগুলো কাটিয়েছো, ঠিক আছে, আর আজ যখন সোমবার চলে এলো, আজ তুমি বলছো তোমার মাথা যন্ত্রণা করছে। স্বামী নিউ, স্বামী জানতো। স্বামী নিউ মানে কি? স্বামী জানতো। নো থেকে নিউ, নো মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বুঝতে পারছো? নো মানে কি? জানা, আর নিউ মানে জানতো। তাহলে স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। তাহলে স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং সে তার কৌশল পরিবর্তন করলো। ট্যাকটিক্স মানে কি? ট্যাকটিক্স মানে কি? কৌশল। ট্যাকটিক্স মানে কি? কৌশল। তাহলে যেইটা বুঝতে পারলো, যেই স্বামী বুঝতে পারলো যে আমার মাথা যন্ত্রণার যে কৌশলটা সেটা আর কাজ করছে না, তখন স্বামী ভাবলো যে মাথা যন্ত্রণা এখন কাজ করছে না, তাহলে আর একটা অন্য কৌশল অবলম্বন করি। ওই জন্য কি বলছে? সুতরাং সো মানে সুতরাং হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সে তার কৌশল পরিবর্তন করলো। কি কৌশল পরিবর্তন করলো দেখা যাক। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে স্কুলে যেতে পারবো না। কেন যেতে পারবে না দেখা যাক। এবার তখন বাবা কি বলছে দেখো, মন দিয়ে শোনো। তখন যেই বলেছে আমি দেরি করে স্কুলে যেতে পারবো না, তখন বাবা কি বলছে মন দিয়ে শোনো। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, তুমি যেতে বাধ্য। যে কোনো একটা বলবে যে ইউ উইল হ্যাভ টু মানে কি? তুমি তোমাকে যেতেই হবে বা তুমি যেতে বাধ্য। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। তুমি কেন স্কুল যাওনি? এটা তো তোমার নিজের ভুল, তোমাকে যেতেই হবে। বাবা তো খুব স্ট্রিক্ট না, কোনোভাবেই তার কোনো কৌশল মানে তাকে কোনোভাবে মানে নরম করতে পারছিল না, ঠিক আছে। বলছে তারপরে স্বামী কি বলছে শোনো। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন?
শিক্ষক মহাশয় কি ভাববেন ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে স্কুলে যাই? বুঝতে পারছো কি বলছে, যে আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন? টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, এবং সেই কারণে তোমার দেরি হয়েছে। তাহলে যখন বলছে স্বামী যে আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক মহাশয় তো আমাকে বকবেন, তখন স্বামীর বাবা বলছে যে তুমি তাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল এবং সেই কারণে তুমি স্কুলে আসতে পারোনি। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্বামী কি বলছে? হি উইল স্কল্ড মি। স্কল্ড কথার অর্থ হচ্ছে বকাবকি করা। তাহলে হি উইল স্কল্ড মি মানে কি? তিনি আমাকে বকাবকি করবেন। ইফ আই সে সো, যদি আমি এই কথাটি তাকে বলি। ব্যাপারটা বুঝতে পারছো? স্বামী তো যে কোনোভাবে চাইছে যে আজ তার যেন স্কুল যেতে না হয়, ঠিক আছে? সেই জন্য স্কুলের টিচার সম্পর্কে কিন্তু সে মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো কি বলছে? হি উইল স্কল্ড মি। হি বলতে এখানে কে? এখানে স্কুলের টিচারের কথা বলছে। তাহলে হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, আমি যদি তাকে এই কথাটি বলি। কোন কথাটি বলি? যে আমার মাথা যন্ত্রণা করছিল তাই আমি স্কুলে আসতে পারিনি। উইল হি, সত্যিই কি সে বকবে? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি বলতো? মানে স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞেস করছে, বলতো তার নামটা কি? তখন উত্তর দিচ্ছে স্যামুয়েল। তার নাম কি ছিল? স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন? কে জিজ্ঞেস করছে এই কথাটি? স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞেস করছে যে সে কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন, ছাত্রছাত্রীদের বকাবকি করেন। আচ্ছা, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগী একজন মানুষ। কে বলছে এই কথাটি? স্বামী স্বামীর বাবাকে বলছে সে খুবই রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বিশেষত সেই সমস্ত ছেলেদের উপর রেগে যায় হু কেম ইন লেট, যারা দেরি করে স্কুলে আসে। ব্যাপারটা বুঝতে পারছো? কেমন প্ল্যান তৈরি করছে, কেমন কৌশল সে তৈরি করেছে, যে এবার হয়তো বাবা বুঝতে পারবে সে কেন আজ স্কুল যেতে চাইছে না। ঠিক আছে, মানে টিচার যে ওদের ক্লাস টিচার যে সে কিন্তু খুবই স্ট্রিক্ট। আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে কিন্তু আমাদের ক্লাস টিচার আমাকে বকবেন, এটা তার বাবাকে ভাবতে বাধ্য করছিল। বুঝতে পারছো? আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল ক্লাসে দেরি করে যেতে পছন্দ করব না। বুঝতে পারছো কি বলছে? যে আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রেগে যায়, ভালো করে শোনো, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রেগে যায়, কে রেগে যায়? স্যামুয়েল স্যার যদি এত রেগে যায়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুমি কেন হেডমাস্টারকে এই সম্পর্কে কিছু বলো না, যে আমরা একটু দেরি করে এলে বা কোনো ভুল করলে আমাদের স্যামুয়েল স্যার খুব বকাবকি করেন, তাহলে তোমরা কেন এই সম্পর্কে হেডমাস্টারকে কিছু বলো না? বুঝতে পারছো কে বলছে এই কথাটি? বাবা বলছে, স্বামীর বাবা বলছে। কাকে বলছে? স্যামুয়েল, স্বামীকে বলছে। ঠিক আছে, দেশে তারা বলে, কারা বলে? দে বলতে এখানে কারা? দে বলতে স্বামীর ক্লাসমেট, আরও যে সহপাঠীগুলো আছে, স্বামীর সহপাঠীগুলো, তারা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। বুঝতে পারছো? যে হেডমাস্টারের কাছে কি বলবো গিয়ে, হেডমাস্টার স্যামুয়েল স্যারকে দেখে ভয় পাইতো, তাহলে আমরা আর কি বলবো এর থেকে বেশি? হেডমাস্টার স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়, তাহলে যদি আমরা হেডমাস্টারকে কিছু বলি তার মানে কোনো কাজ হবে না। প্ল্যানটা বুঝতে পারছো? স্বামীর প্ল্যানটা কেমন? ওই জন্য এখানে কি হলো, এখানে যে কোনোভাবে স্বামী কি করছিল, স্যামুয়েল স্যারকে ছোট করে খারাপ মনোভাব তৈরি করে তার বাবার সামনে কি করছিল, এই মিথ্যে অভিনয় করে বোঝানোর চেষ্টা করছিল যে সে যদি দেরি করে স্কুলে যায় তার অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, এবার এগুলো সে করলো একমাত্র কারণ কি ছিল? তার স্কুল আজ যেন না যেতে হয়। দেখা যাক আমরা ইউনিট 2 যখন পড়বো সেখানে অ্যাকচুয়ালি স্বামীকে স্কুলে যেতে হয়েছিল কি হয়নি, তারপরে আমরা গিয়ে জানবো। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কি ক্লাস ইউনিট 2 নিয়ে। ঠিক আছে, ফাদার সেলফের ইউনিট 2 নিয়ে। আজ এই পর্যন্ত।